হঠাৎ জীবনের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় সড়ো হয়ে গেছি। তারপর পাগলামি আর ছেলে মানুষই ছেড়ে দিলাম। এখন আর কান্না আমাকে মানায় না, খুব বাজে দেখায়। কেউ ভুল বুঝলে অনর্গল কথা বলে তার ভুল ভাঙাতে ইচ্ছে করে না। নিজের ভিতরের কষ্ট পাহাড় সমান জমে গেলেও কাউকে কিছু জানাতে ইচ্ছে করে না। এখন আর কারো সঙ্গে সঙ্গ পেতে অনাথ শিশুটির মতো কারো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি না। সময় মানুষকে বদলে দেয়, আঘাত মানুষকে পরিবর্তন করে। এখন আর মানুষের কাছে কোনো প্রত্যাশা রাখি না। নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত আছি। অফিস খাতায় নিয়মিত হাজিরা দিচ্ছি। সন্ধ্যা রাত্রিতে নিজের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সকালে ফের নিজেই নিজেকে ডেকে দিচ্ছি। এই তো দারুণ আছি ব্যক্তিগত পৃথিবীতে। কখনো একা লাগলে কোনো সমুদ্র সৈকতে একটানা 4-5 ঘন্টা বসে থাকছি। সম্ভব না হলে ওয়ার্ডরোব থেকে সুনীল বের করে পড়ছি। এখন আর মানুষের দেওয়া কষ্ট আমাকে ভাঙতে পারে না। তার কারণ হতে পারে মানুষের উপর থেকে কোনো প্রত্যাশা নেই আমার। মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী। তাকে যেভাবেই পোষা হোক না কেন, স্বার্থের জন্য সে যে কোনো সময় কামড়ে দিতে পারে। পত্রিকায় উঠে আসে অদ্ভুত সব প্রাণী পোষ মেনে তার মালিকের কাছে থেকে গেছে। আবার উঠে আসে 25 বছরের গল্প রেখে ছেড়ে চলে গেছে মানুষ। আমি কোন মানুষকে বিশ্বাস করব? আমি আমার জীবনের দুঃসময়গুলো এভাবে কাটিয়েছি। যখন কেউ মোটিভেট করতে আসতো তখন বক্তা বোঝা বক্তব্য মনে হতো। কখনো বা আমাকে বলতে এসে কথার দোকান খুলে বসতো। আমি মাথা নিচু করে শুনতাম। কেউ কেউ অসহায়ত্বের মতো মজা নিত। আমি জানতাম প্রতিবাদ করার সময় হয়নি। এখন আমার অনেক কথা শোনার সময়। আমাকে লোকে কথা শোনাবেই। আমি এখন পৃথিবীর অনেক আচরণ জব্দ করেছি। হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে। সময় শিক্ষাগুরু হয়ে শিখিয়েছে, হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ হাত ধরে তুলে উঠাবে না। এখন চুপচাপ থাকি। সাধ্য হলে দেখাই বা বলতে চেয়েছি, সাধ্য না হলে কুলালে আকাশ দেখি। তাকে সব বলে দেই। অনেক দিন এই পৃথিবীতে এখানে বাঁচতে বাঁচতে প্রতিনিয়ত জেনে যাচ্ছি পৃথিবী এক চমৎকার গ্রহ। এখানে সবকিছু সুন্দর, শুধু মানুষ ছাড়া। অথচ শুনেছিলাম মানুষের জন্যই পৃথিবী সৃষ্টি করেছিলেন